সুজি দিয়ে পারফেক্ট একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। যারা ময়দার তৈরি কেক বাদে সুজি দিয়ে তৈরি কেক খেতে পছন্দ করো, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। আর কেকটা কিন্তু আমার একদম পারফেক্টলি সুন্দর হয়েছে। আর কেকটা আমি যদিও কালার নিয়ে আসিনি, তোমরা যদি চাও কালার নিয়ে আসতে পারো। তাহলে চলো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি তোমাদের সাথে আছি। আজকের রেসিপি সুজি দিয়ে পারফেক্ট কেক। আর এখানে কিন্তু আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। আর হাফ কাপ সুজির মধ্যে এখানে আমি হাফ কাপ দুধ কিন্তু মিশিয়ে দিয়েছি। এটা গরুর দুধ, ঠান্ডা করে তারপর কিন্তু ব্যবহার করতে হবে। চাইলে কিন্তু গরুর দুধটাও এভাবে গুলে ব্যবহার করা যেতে পারে। এবার সুজিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দেখো সুজিটা কিন্তু দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এরকম মিশিয়ে কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে সুজি ফুলে যাবে। সুজি তো একটু ফুলতে সময় লাগে, সেজন্য আগে থেকে প্রথমে এই কাজটা করে নিতে হবে। তো আমি এখানে দুধে ভিজানো সুজিটা একটা প্লেট দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। আমি আজকের কেকটা কিন্তু ব্লেন্ডারেই মিক্স করে বানিয়ে দেখাবো। যারা হাত দিয়ে বা বিটার দিয়ে মিক্স করতে ঝামেলা মনে করো, তারা কিন্তু এভাবে বিটার মেশিনে কেকটা তৈরি করে নিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম এখানে ডিম, তার মধ্যে কিন্তু কিছুটা দুধও দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 পাউন্ড কেকের রেসিপিটা দেখাচ্ছি। তোমরা কিন্তু 1 পাউন্ড কেকের রেসিপিটা দেখে নাও। 2 পাউন্ড কি 3 পাউন্ড হলে এর মাপের ডাবল করে তোমরা তৈরি করে নিতে পারবে। তার মানে এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে 1 পাউন্ড কেক তৈরি করছি। তো তোমরা এখানে ফুল কাপ মানে 1 কাপ সুজি দিয়ে কিন্তু 2 পাউন্ড কেক তৈরি করতে পারো। তো আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, কিন্তু তোমরা এখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো। তো তোমরা দেখে নিলে কি কি উপকরণ দিয়েছি। তো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম। চিনিটা গলে গেছে কি না সেটা কিন্তু একটু চামচ দিয়ে চেক করে নিতে হবে, কারণ চিনিটা অবশ্যই গলে না গেলে কেকটা খেতে ভালো লাগবে না। তোমার এখানে চিনিটা কিন্তু গলে গিয়েছে। আর এই যে ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। যখনই ব্যাটারের মধ্যে এরকম অজস্র ছোট ছোট দানা মতো থাকবে, তখনই বুঝতে পারবে এই ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমি এই ব্যাটারটা একটা গামলায় ঢেলে নিয়ে এবার সেই সুজিগুলো দেখো, সুজিগুলো কিন্তু পারফেক্ট ফুলে গিয়েছে। এবার সুজির এই মিশ্রণটা ওই ব্যাটারের মধ্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে এই ব্যাটারটার সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সুজিটার সাথে আলতো করে মিশিয়ে নিতে হবে, কারণ ব্যাটারটার মধ্যে যে অসংখ্য বাবলস হয়েছে, এই বাবলসগুলো যেন কিছুতেই নষ্ট না হয়, তাহলে কেকটা ফুলতে কিন্তু খুবই সমস্যা হবে। সেজন্য সাবধান মতো এভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে যতটুকু সম্ভব, যাতে ব্যাটারের মধ্যে বাবলসগুলো নষ্ট না হয় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল করে কাজটা করে নিতে হবে। তো আমি একটা চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা এ পর্যায়ে কিন্তু এভাবে আলতোভাবে সব কিছু মিশিয়ে নেবে। আর মেশানোর পরে দেখো একদম একটা তরল একটা ব্যাটার হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আমার এবার ময়দাটা ব্যবহার করতে হবে। সেজন্য আমি ব্যাটারটা এভাবে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে চলো কিছুটা ময়দা পরিমাণ মতো এখানে নিয়ে নেব। আর ব্যাটারটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ঘন হয়ে গিয়েছে। এরকমই ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে দেখো আমি সেই কাপের মাপের হাফ কাপ মানে 1/4 কাপ, যেটা কি না গলা কাপ বলি আমরা, তো 1 কাপে 3 ভাগের 1 ভাগ কম থাকবে ততটুকু ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। মোটমাট এখানে ময়দাটা কিন্তু পরিমাণ মতো নিতে হবে। ব্যাটারটা কেকের ব্যাটারটা যত সময় না ঘন হবে, মানে একটা কেকের ব্যাটারে আসবে, ঠিক ততটুকু ময়দা কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে।
তো আমি অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। যতটুক সম্ভব ব্যাটারটা কিন্তু আলতোভাবে মিশিয়ে নিতে হবে, কোনো ঘষাঘষি জোরে নাড়ানাড়ি না করাই ভালো। তো আমি এভাবেই কিন্তু মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা কিন্তু আরও একটু ঘন করা উচিত, তা না হলে কেকের ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তো কেকটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য চেষ্টা করব ব্যাটারটাকে সঠিকভাবে নিতে। তো এখানে এভাবেই মিশিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এই যে মেশানোর কাজটা, এটা একটু সময় নিয়ে আলতো হাতে করতে হবে, কারণ ময়দাটা যদি দলা দলা থাকে তো কেকটা কিন্তু পারফেক্টভাবে হবে না। সেজন্য ময়দা অল্প অল্প করে দিতে হবে, আর এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে, সেই দিকে খেয়াল রাখতে হবে। কেকের ব্যাটারে এই মিশ্রণটা মেশানোটাই কিন্তু সবথেকে বেস্ট কাজ। আর এই ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেকটাও না পারফেক্ট হয় না। তো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছে, আর এবার কিন্তু আমি 2 চামচ গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, সমস্যা নেই। তো আমি গুঁড়ো দুধটা দিয়ে আর একটু মিক্স করে নিচ্ছি। আর এবার দেখো আমার কিন্তু একদম ব্যাটারটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এই তৈরি হয়ে যাওয়ার পরই কিন্তু আর দুটো উপকরণ এখানে অ্যাড করতে হবে, সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিচ্ছি। এই যে দেখো আমি এটা আর একটু সময় মিশিয়ে তোমাদের দেখিয়ে নিলাম ব্যাটারটা ঠিক কেমন হবে। ব্যাটারটার ঘনত্বটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। এবার এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা ফ্লেভারটা অ্যাড করে দিচ্ছি। এখানে যে কোনো ফ্লেভার অ্যাড করা যেতে পারে, তো আমি ভ্যানিলা ফ্লেভারটাই অ্যাড করে দিচ্ছি। চাইলে কিন্তু এখানে বিভিন্ন যে কোনো অনেক রকমের ফ্লেভার থাকে, যে কোনো একটা অ্যাড করে দিলেই হবে। তো আমি এবার এখানে 1/2 চামচ বেকিং পাউডারটা ব্যবহার করছি। কোনোভাবে বেকিং সোডা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, বেকিং পাউডারটাই কিন্তু অ্যাড করতে হবে, তা না হলে কেকটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে। বেকিং পাউডারটা দেওয়ায় এখানে কিন্তু আমার কেকটা সুন্দর মতো ফুলে উঠবে। তো এই উপকরণগুলো দিয়ে আর একটু সময় মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছ ব্যাটারটা কতটুকু হয়েছে। আর এবার আমি এখানে 1 পাউন্ডের লাভ শেপের একটা ট্রে নিয়ে নিয়েছি। তো এই মোল্ডটার মধ্যে কিন্তু আমি কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে আর একটা পেপার কেটে এখানে বসিয়ে দিয়েছি। আর এবার ব্যাটারটা কিন্তু একটু উঁচু করে ঢেলে দিয়েছি, আর তারপর কিন্তু এভাবে 3 বার ট্যাপ করে নিতে হবে, তাহলে এর ভিতরে যদি বাবলস থাকে তো সেগুলো গলে যাবে। আর এবার এখানে একটা রাইস কুকারের প্যানটা বসিয়ে দিয়ে তার ভিতরে এভাবে সাদা কাগজ দিয়ে দিচ্ছি, তার উপরে কিন্তু স্ট্যান্ডটা বসিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করে নিয়ে তারপর কিন্তু কেকের এই ব্যাটারের এটা বসিয়ে দিলাম, কেকের এই মোল্ডটা বসিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর এবারে ছিদ্রটা কিন্তু আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। তো জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে, আর তারপর কিন্তু প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। আর আমি এখানে এ পর্যায়ে 25 মিনিটের মতো হয়ে গিয়েছে। এবার তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর কেকটা দেখো আমার কিন্তু বেশ ফুলেও উঠেছে। একটা টুথপিক দিয়ে এইভাবে ছিদ্র করে দেখতে হবে, টুথপিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে, আর ফুলেও উঠেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। এ পর্যায়ে আমি কেকটা তুলে নিয়েছি। চাইলে কিন্তু এখানে আরও 5 মিনিট রাখতে পারো, তাহলে একটা সুন্দর কালার কিন্তু এখানে এসে যাবে। আমি যেহেতু একদম সাদা মতো কালার পছন্দ করি, মানে হোয়াইট কালার, সেজন্য কিন্তু আমি এইভাবেই কেকটা তুলে নিয়েছি। আর এবার দেখো ট্রেটা কিছু সময় রাখার পরে কেকটা কিন্তু মোল্ড থেকে ছেড়ে দিয়েছিল, আর তারপর একটা ছুরি দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নিয়ে কেকটা আমি এখানে তুলে নিয়েছি। আর কেকটা দেখো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। যেহেতু একজনের জন্মদিনের কেক ছিল সেজন্য আমি কেটে তোমাদের দেখাতে পারছি না, তো আমি এটাকে একটু সাজিয়ে গুজিয়ে তারপর অন্য একদিন দেখিয়ে দেবো।
তো কেকটা কেমন হয়েছে আর কেমন লাগলো তোমাদের কাছে এই সুজির কেকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তোমরা একটা লাইক দিয়ে দিও, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।